আর এস রফিকুল ব্লগ প্রবাসীর কষ্ট। আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম, কুয়েত প্রবাসী। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসী, যে যেখান থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটি, সবাইকে জানাই স্বাগতম। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এমনকি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। কারণ আমরা কুয়েতের আপডেট সকল খবর নিয়ে কিন্তু আপনার সামনে বারবার ফিরে আসি। তবে আজকে কিন্তু আপনাদের জন্য একটি গুড নিউজ বা সুখবর নিয়ে কিন্তু আপনাদের সামনে কিন্তু চলে আসলাম। যদিও কিছুক্ষণ আগে এটি প্রকাশ হয়েছে, আরও বেশ কয়েক ঘন্টা আগে বিভিন্ন কারণবশত কারণে কিন্তু আমি আসতে একটু লেট হয়ে গেল। তবে আপনাদের এই সুখবরটি দেওয়ার জন্য কিন্তু আমি চলে আসলাম। কুয়েতে কিন্তু পার্ট টাইম করার মতো সুযোগ কিন্তু দিল কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। কুয়েতের বলা হয়েছে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করে তারা কিন্তু আসলে 4 ঘন্টা করে অন্য কোনো কোম্পানিতে কিন্তু জব করতে পারবে বা কাজ করতে পারবে, কিন্তু এমনটাই কিন্তু জানিয়েছে তারা। তবে আপনাদের কিন্তু এটা বলে রাখি, তবে সব ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। চালু হবে কিন্তু আগামী বছর বলতে 2024 থেকে কিন্তু এটা চালু হতে যাচ্ছে। তো 2024 থেকে যদি চালু হয়ে থাকে তাহলে আমরা ভেবে নিতে পারি যে জানুয়ারি থেকে হয়তো প্রথম উইক থেকে এটি আসলে কার্যকর হবে। তবে কিন্তু আসলে কিন্তু তেমনভাবে কিন্তু বলা হয়নি কোনো জায়গাতেই যে কত তারিখ থেকে বা নির্ধারিত কোনো টাইম কিন্তু দিয়ে দেওয়া হয়নি। তবে আপনাদের জন্য কিন্তু আসলে যারা কুয়েত প্রবাসী তাদের জন্য বা প্রাইভেট কোম্পানিতে কাজ করছেন তারা কিন্তু আসলে এই বিষয়টা কিন্তু আপনাদের জন্য খুবই কিন্তু আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এমনকি তাদের জন্য কিন্তু আসলে সুখবর কিন্তু বলা যায়। যেমন কিন্তু উন্নত দেশগুলোর ক্ষেত্রে যদি আমরা বলি, যেমন ইউরোপ আমেরিকাতে কিন্তু এরকম দেশগুলোতে কিন্তু আসলে এরকম সিস্টেমগুলো চালু আছে যে আপনি যে কোনো জায়গাতে কাজ করার পর যে কোনো আপনার যে কোম্পানি আপনার যে স্পন্সর সেই কোম্পানিতে পর কিন্তু কাজ করার পর কিন্তু অন্য কোনো কোম্পানিতেও কিন্তু আপনি ওভারটাইম কিন্তু করতে পারেন বা পার্ট টাইম হিসাবে কিন্তু কাজ করতে পারেন। কিন্তু এরকমটা কিন্তু উন্নত দেশগুলোতে কিন্তু রয়েছে, কিন্তু যদিও কুয়েত কিন্তু একটা উন্নতশীল দেশ হলেও কিন্তু এতদিন কিন্তু এটা কিন্তু চালু ছিল না, যেটা কিন্তু এখন নতুন করে কিন্তু চালু করেছে। এটা আমাদের জন্য কুয়েত প্রবাসী যারা আছে, যারা বিশেষ করে আহলি ভিসায় আছেন বা প্রাইভেট কোম্পানিগুলোতে আছেন তাদের জন্য কিন্তু এটা সুখবর বলা যায়। তবে একটা জিনিস কিন্তু বলে রাখছি, এখানে কিন্তু আসলে আকুতে হুকুমার কথা বা প্রজেক্ট ভিসার কথা কোনো কিছু উল্লেখ করা ছিল না বা করা হয়নি। এমনকি খাদেম ভিসার জন্য কিন্তু এই নিয়মটা কিন্তু আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হবে কিনা তাও কিন্তু এখন কিন্তু উল্লেখ তেমনভাবে করেনি। তবে এটি আসলে যারা আপনার আকুদে হুকুমা বা পজিক ভিসাতে আছেন বা খাদেম ভিসাতে আছেন তাদের জন্য আসলে কতটুকু গ্রহণযোগ্যতা হবে বা যোগ্যতা থাকবে বা এটা নিয়ে কিন্তু আসলে তেমনভাবে কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত বলা হয়নি। যদি বলে তাহলে বা কোনো কিছু আপনার নিউজ আসে আমাদের কাছে, আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তবে এটা কিন্তু আমাদের জন্য খুব বড় একটি পাওয়া হিসেবে কিন্তু মনে করছি। এই যে আপনাদের যে সুখবরটি, এই খবরটি কিন্তু আমরা কিন্তু পেয়েছি কুয়েতের ম্যান পাওয়ার নামক গণমাধ্যম থেকে বা আসলে সংবাদ মাধ্যম থেকে কিন্তু আমরা আসলে আপনাদেরকে এটি কিন্তু আপনাদেরকে আজকে সুখবরটি জানিয়ে দিলাম। তো এই বা সোর্স বা সূত্র হিসাবে কিন্তু আমরা আসলে কুয়েত ম্যান পাওয়ার থেকে আমরা কিন্তু নেওয়া এটি। তবে আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখছি, যদিও একটি সুখবরের পাশাপাশি আমরা কিন্তু আরেকটি আপনার দুঃসংবাদও কিন্তু বলা যায়। আজকে বিভিন্ন জায়গাতে আপনার অভিযান চালিয়ে কিন্তু 575 জন, আবারও বলছেন 575 জন কিন্তু আসলে প্রবাসীদেরকে আসলে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার মধ্যে কিন্তু আসলে যারা যে সবাই যে আসলে অবৈধ ছিল তাও কিন্তু না। যাদের অনেকের যাদের আকামা ছিল বা তারা হয়তো যারা কুয়েতের আইন লঙ্ঘন করছে, যেমন পার্ট টাইম হিসেবে বা অন্য কোথাও থেকে তারা আসলে অন্য কোনো ইয়ের সাথে জড়িত ছিল বিদায় বা কোনো অপরাধের সাথে জড়িত ছিল বিদায় কিন্তু আসলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আরও একটি কিন্তু দুঃসংবাদ কিন্তু রয়েছে আমাদের জন্য, যেহেতু শীত চলে আসছে। শীতের মধ্যে কিন্তু আপনার কিন্তু আরেকটা কিন্তু করোনা কিন্তু আবার নতুন করে কিন্তু হানা দিতে পারে বা হানা দিচ্ছে অনেক জায়গাতে। আপনার কিন্তু আপনারা জানেন কিনা তা জানি না, যেই N1 নামক যে সংক্রান্ত কিন্তু আবার করোনার কিন্তু আরেকটি উপসর্গ কিন্তু আসলে নতুন করে ছড়িয়ে পড়ছে। তাই কিন্তু আপনাদেরকে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু বলা হয়েছে, যারা আপনার হসপিটাল, বিশেষ করে হসপিটালে ক্লিনার কিংবা অন্যান্য পর্যায়ে কিন্তু আপনারা আসলে কাজ করেন, কিংবা অফিস আদালতে যারা বা সরকারি বা স্কুল আদালতে কিন্তু যারা কাজ করছেন তারা যাতে আসলে বিশেষ করে মাস্ক কিন্তু যা ইউজ করেন, এমনকি শীতের কাপড়, যেহেতু শীতকালীন সময় চলতেছে এখন, সেই হিসাবে কিন্তু আসলে শীতের কাপড়গুলো যাতে আপনার ভালো করে পরে রাখেন, যাতে আমাদের কোনো ঠান্ডা থেকে যাতে দূরে থাকতে পারি আমরা। সেজন্য কিন্তু আসলে বলা হয়েছে, কারণ কিন্তু করোনা কিন্তু আবার নতুন করে কিন্তু হানা দিতে পারে বলে তারা কিন্তু মনে করছে। তো আপনারা অবশ্যই যারা এই নিউজটি দেখছেন অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন, কারণ নতুন করে আবার যে করোনা আপনার একটা সময় কিন্তু আসলে আমাদের জন্য খুব খারাপ একটি সময় গিয়েছিল করোনাকালীন সময়টা। তো এখন কিন্তু ওভারকাম করে যেহেতু আবার আমরা একটি মানে সুসময় কিন্তু ফিরে আসলাম, কিন্তু এই সময়টা যদি আবার আমাদের জন্য আসলে করোনা নিয়ে আবার আসে আমাদের জন্য, কিন্তু আসলে এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক
দুর্ভাগ্য হিসাবে কিন্তু আসলে আমি মনে করছি, কারণ কি আপনার সবার কিন্তু আসলে অর্থনৈতিক অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় এই করোনা টাইমে, এমনকি অনেক লোক কিন্তু মারাও যায়, কিন্তু এমনকি অনেকে অসুখের মাধ্যমে কিন্তু আসলে ভুগতে থাকে, করোনা এই ভাইরাসের মাধ্যমে কিন্তু আক্রান্ত হতে থাকে। সো আপনারা সবাইকে একটা জিনিস করবো, যারা যার যার থেকে যে নিরাপত্তা এই বজায় রাখবেন, যার যার মানে নিজের স্বাস্থ্যকে আপনার মানে ভালো রাখার জন্য চেষ্টা করবেন, যেভাবে যে করণীয় যা আপনার যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যা করতে বলে তাই আপনার করার জন্য চেষ্টা করবেন। এমনকি যদি অল্পতেই কিন্তু আপনারা যদি আপনার করোনা বা কিংবা ঠান্ডা কিংবা জ্বরের কিন্তু এরকম টাইপের কোনো কিছু হয়, তাহলে কিন্তু আপনারা যেন আসলে ডাক্তার পরামর্শ নিতে পারেন। বা একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে কোভিড-19 JN.1 ভ্যারিয়েন্ট, যেই ইটা যে বর্তমান সময়ে করোনা কিন্তু আর একটি উপসর্গ কিন্তু যে বের হচ্ছে, সেটিতে কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু আসলে যে অনেক লোক কিন্তু আসলে ভারতে কিন্তু মারা যায়। যদি আমরা আসলে লাস্টে যে একদিন 24 ঘন্টার আসলে মৃত্যুর খবরটি আপনাদেরকে একটু বলে রাখি, যে গত 24 ঘন্টা কিন্তু 692 জন কিন্তু নতুন আক্রান্ত হয়েছে। এর মধ্যে কিন্তু আপনার যে 6 জনের কিন্তু মৃত্যু হয়েছে ভারতে, এমনকি আরও 4097 জন কিন্তু আসলে রুগীতে আসলে কিন্তু এরকম কিন্তু এসেছে এখনো পর্যন্ত দেখা গেছে আর কি। ভারতের এটি একটি আর কি লাস্ট 24 ঘন্টার একটি খবর কিন্তু আসলে আমরা এটি কিন্তু আসলে প্রকাশ করেছে। আর আরেকটি কথা আপনাদেরকে একটু বলে রাখি, যে কুয়েতের জন্য কিন্তু তেমন কোনো কিন্তু আসলে আসলে এত গভীরভাবে কিন্তু আসলে চিন্তা করার বা নিজে আসলে চিন্তিত হওয়ার কোনো কারণই নেই বলে কিন্তু আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানিয়েছে। কারণ হলো যারা 60 বছরের ওপরে, এমনকি যারা অনেক খুব অসুস্থ আছেন, তারা কিন্তু আসলে যে 42টি যে ভ্যাকসিন কেন্দ্র আছে, সেখান থেকে কিন্তু আসলে ভ্যাকসিন কিন্তু দিতে পারবেন আপনারা, বা 42টি স্বাস্থ্য যেই ভ্যাকসিন কেন্দ্র আছে, আপনারা কিন্তু সেখান থেকে আসলে ভ্যাকসিন কিন্তু নিতে পারেন বলে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানিয়েছে। তাই এই জন্য আর কি আসলে তেমন কোনোভাবে আসলে এত টেনশন নেওয়ার বা চিন্তার কিন্তু কারণ নেই। কিন্তু আপনারা কিন্তু আসলে যদি বেশি অসুস্থ হয়ে যান, এমনকি যারা 60 বছরের উপর, তারা কিন্তু আসলে ভ্যাকসিন কিন্তু গ্রহণ করতে পারেন। এটা কিন্তু আমাদের যারা কুয়েতে আছে তাদের জন্য কিন্তু আসলে একটি ভালো কিন্তু খবর হিসাবেও কিন্তু আমি মনে করছি এর পাশাপাশি। সো আপনাদের জন্য কিন্তু এটি কিন্তু আসলে খুবই একটি দুঃসংবাদ, বা আমাদের জন্য যারা প্রবাসী আছে তাদের জন্য কিন্তু খুব একটি দুঃসংবাদ বলে কিন্তু আমি মনে করছি। কিন্তু এটি কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু জোরভাবে কিন্তু বলা হয়েছে, যাতে আপনারা আসলে আপনাদের নিরাপত্তা বজায় রাখুন, বা আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, যাতে আপনার সামনের দিনগুলো বা কুয়েতেও যাতে এরকম কোনো আঘাত না হানে, যে আমাদের জন্য কোনো ক্ষতিকর প্রভাব যাতে না ফেলে, সেজন্য মানে আল্লাহর কাছে আমরা আসলে ফরিয়াদ জানাই। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে, এমনকি নতুন বছরের উপলক্ষে কিন্তু আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রায় 2000 পুলিশ মোতায়েন করা হয়েছে, এমনকি 300 ক্যাম্প করার কিন্তু আসলে তাদের চিন্তা ভাবনা কিন্তু রয়েছে, বা নিরাপত্তা বেষ্টনীতে কিন্তু আসলে কুয়েতকে রাখার কিন্তু চিন্তা ভাবনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যাতে করে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটতে পারে কুয়েতের মধ্যে। সেজন্য কিন্তু তারা আসলে অনেক ভাবে কিন্তু পুলিশ জোরদার, কিংবা এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু আসলে কুয়েতকে কিন্তু খুব ভালো একটি কিন্তু নিরাপত্তার বেষ্টনীতে কিন্তু আসলে বজায় রাখবে, বা এরকম চিন্তা ভাবনা কিন্তু তারা করছে। আরও একটি কথা কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, কুয়েত আন্তর্জাতিক এয়ারপোর্টে কিন্তু আপনার নতুন করে কিন্তু T1, যে আগে পুরান যে ইটে মকপট্টি ছিল, বা যে মকপট্টি ছিল, মকপট মানে পুলিশ স্টেশন কিন্তু ছিল যেটা, সেটা কিন্তু আসলে পূর্ণাঙ্গভাবে কিন্তু আজকে থেকে আর কি খোলার কিন্তু ঘোষণা করেছিল। তো আজকে থেকে কিন্তু খোলার কথা কিন্তু রয়েছে পূর্ণাঙ্গভাবে। যদিও এটি কিন্তু আপনার করাতে কিন্তু একদিক থেকে যারা স্থানীয় নাগরিক, এমনকি যারা প্রবাসী আছে, সবার জন্য কিন্তু আসলে অনেকটা উপকার হবে বলে কিন্তু মনে করছি। তারা কিন্তু আসলে নিয়ম শৃঙ্খলা কিংবা আইনি পদক্ষেপ কিন্তু মানে ভালোভাবে নিতে পারবে, সবার কিন্তু নিরাপত্তা কিন্তু দিতে পারবে এই মকপরের মাধ্যমে। তবে আরেকটি কথা কিন্তু বলে রাখি, এই মকপটটি কিন্তু আগে কিন্তু পূর্ণাঙ্গভাবে কিন্তু ছিল না, যেটি আসলে অন্য কোনো মকপরের মাধ্যমে কিন্তু আসলে চালিয়ে। আর এটি কিন্তু আসলে যারা আগে যে মামলা বা বিভিন্ন তদন্ত কিন্তু আসলে পরিচালনা করেছিল, যে আব্বাসিয়া, যে জিলিপ থানাতে কিন্তু আসলে এটি যে সকল কিন্তু কিন্তু আসলে পরিচালনা করেছিল, কিন্তু এখন কিন্তু পূর্ণাঙ্গ হয়ে যাওয়ার পর থেকে, তো এখন থেকে কিন্তু আসলে কুয়েত আন্তর্জাতিক এয়ারপোর্টেই কিন্তু যে থানাটি আছে, এই থানাতে কিন্তু সব কিছু আসলে কার্যক্রম বা পরিচালনা করতে পারবে। বা একদম আজকে থেকে কিন্তু যে 28শে ডিসেম্বর 2023 বৃহস্পতিবার থেকে কিন্তু আসলে এটি আসলে চালু হয়ে গেছে, বা খোলার কথা কিন্তু কাল কিন্তু জানিয়েছিল। তো আপনার কিন্তু যারা এয়ারপোর্টে যে কোনো সমস্যার সম্মুখীন হবেন, তারা কিন্তু আসলে যাতে আপনার ওই এয়ারপোর্ট থেকে আমরা আসলে সেবা নিতে পারি, সেইভাবে আসলে আপনারা কিন্তু জানানোর জন্য কিন্তু এই আজকের এই ভিডিওটি করা হয়েছে।
যদি আজকের আমার এই ভিডিওটি আসলে আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। অনেকগুলো খবর কিন্তু আজকে কিন্তু আপনার আপডেট করেছি। সো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এমনকি ফলো দিয়ে রাখবেন। এমনকি বেশি করে আসলে সবার মধ্যে মানে এই শেয়ার করে দিবেন যাতে সবাই আসলে যারা কুয়েত প্রবাসী সহকারে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যাতে সবাই দেখতে পারে এই ভিডিওটি। ধন্যবাদ জানাই সবাইকে। এখানে বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম কুয়েত থেকে। সালামু আলাইকুম।